উচ্চ মাধ্যমিক দেবার পর থেকে ছেলেদের বিয়ে হওয়ার আগে পর্যন্ত যে বয়স সীমাটা না, এই সময় সীমাটা খুবই কষ্টকর, মানে একদম খুব কষ্টকর। সকাল থেকে তুমি ধরো কিছু খাওনি, তুমি একটা গুমটির সামনে দাঁড়িয়ে একটা চিপসের প্যাকেট আর জলের বোতল কিনলে, যে ওইটা খেয়ে তুমি তোমার খিদেটা অন্তত একটু মেটাবে। সেইটা দেখে তোমার আশপাশের লোকজন ভাববে হয়তো মদ খাবে বলে চাকনা কিনছে। মহা মুশকিল ভাই, কি করে তোমার ধরো পেটে ব্যথা হলো বা কোনো রকম কোনো শারীরিক কষ্ট হলো, তুমি একটা ওষুধ দোকানে গেলে, দেখলে সেখানে প্রচণ্ড পরিমাণে ভিড়, তুমি একটা সাইডে একটু অপেক্ষা করছো যে ভিড়টা কাটলে তুমি ওষুধ নেবে। সেটা দেখে পর্যন্ত লোক ভাববে তুমি সেখানে প্রোটেকশন কেনার জন্য দাঁড়িয়ে আছো। একবার আমার খুব ঠান্ডা লেগেছে, আমাকে ডাক্তার কফ সিরাপ লিখেছে, তো কফ সিরাপের জন্য একটা কাঁচের বোতলে কফ সিরাপ ছিল, আরেকটা ওষুধ লিখেছিল সেটাও কাঁচের বোতলের মধ্যেই ছিল। ওষুধকে আমি একটা ব্যাগের মধ্যে নিয়ে যখন যাচ্ছিলাম রাস্তায়, কাঁচের বোতল তো পাশাপাশি ঠুকা হয়ে ঠং ঠং করে আওয়াজ হয়েছে। লোকে আমাকে ডেকে বলছে, কিরে মদ খাওয়া কবে থেকে শুরু করলি? বুঝতে পারছো তো অবস্থাটা, বুঝতে পারছো তো? তোমার ধরো কোনো কারণে মন খারাপ, ধরো তুমি রোজগার করতে পারছো না, বা তুমি ধরো পড়াশোনা ভালো হচ্ছে না, তোমার কোনো কারণে মন খারাপ, লোকে সেটা নিয়েও সন্দেহ করবে। তো প্রেম করছো, তোমার হয়তো প্রেমিকার সঙ্গে ব্রেকআপ হয়েছে বা তুমি ধোকা খেয়েছো, তার জন্য তোমার মন খারাপ।